আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি এগ চাউমিন লুডুস রান্না করব। তো আমি বনফুলি লুডুসটা নিয়ে নিয়েছি। তো আমি মোটাটা পাইনি, সেজন্য এটা নিয়ে নিয়েছি। এটা 1 প্যাকেট। তার সাথে যা যা লাগবে, একটি ডিম, কেউ চাইলে 2টাও দিতে পারেন, 3টাও দিন, আমি একটা দিব। তো 1 প্যাকেট লুডুস, এটার সাথে 2টাও দেওয়া যায়, 3টাও, যে যেরকম আপনারা বুঝে শুনে তারপরে দিবেন। এটার সাথে মশলা আছে সেটা দিব। আমার কাছে বোতলের সসটা শেষ হয়ে গিয়েছে বিধায় আমি এই সসগুলো নিয়ে নিয়েছি, মিনি সস 2টো সস নিয়ে নিয়েছি। তার সাথে লাগবে সয়া সস, লাগবে রান্নার তেল, আর লাগবে গাজর কুচি করে কাটা, কাঁচামরিচ 2টো কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এটা শিমলা মরিচ। আমি আজকে শিমলা মরিচ দিয়ে রান্না করব। তো এটা হচ্ছে আমি এভাবে জুলিয়ান করে কেটে নিয়েছি এভাবে। এটা বেশি ঝাল হয় না, মিষ্টি দেখতে, দেখা যায় এরকম সবুজ হয় আর লাল হয়। আমি দেখানোর জন্য আমি এভাবে রেখে দিয়েছিলাম। এটা মিষ্টি হয় কিন্তু ঝাল হয় না, ক্যাপসিকামের মতনই দেখতে। এটা পাকিস্তানি মরিচ যেটাকে বলা হয়, শিমলা মরিচ, এটার আচারও হয়, সবকিছু হয়। আর হচ্ছে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, আর লাগবে পেঁয়াজ পাতা, আর পরিমাণ মতন লবণ। সয়া সস অবশ্যই লবণ আছে, তারপরে বুঝে শুনে লবণটা দিব। তাহলে চলুন আমরা সিদ্ধ করে মূল রান্নায় চলে যাই। চলে আসলাম রান্নার কাছে। আমাদের লুডুসটা সিদ্ধ হয়ে গিয়েছে। সামান্য একটু তেল দিয়ে রেখে দিয়েছিলাম উপর দিয়ে, যাতে এগুলো লেগে না যায়। জ্বালিয়ে দিচ্ছি চুলা। লুডুসটা হাই হিটে রান্না করতে হয়। আপনারা চাইলে এটার সাথে মুরগির মাংস দিতে পারেন, চিংড়ি মাছ দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দের মতন সবজি মিলিয়ে এভাবে চাউমিনটা রান্না করতে পারেন। আমি আজকে ডিম দিয়ে করতেছি। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিব রসুন কুচি, প্রথমে দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম, রসুনটা কুচি দিয়ে দিলাম। লুডুস যখনই রান্না করবেন, লুডুসের মধ্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন রসুন দেবেন। রসুনটা অন্যরকম একটা চেঞ্জ নিয়ে আসে। রসুনটার ফ্লেভারে লুডুস রান্নাটাই চেঞ্জ হয়ে যায়। বেশি লাল করবো না।